খোদ শহর এলাকায় প্রকাশ্য দিনের বেলায় বিদ্যুৎ চুরিকে জনৈক ঠিকাদার কোটি কোটি টাকার কাজ করাচ্ছেন। অন্যদিকে দীর্ঘ ৪০ বছর ধরে কৈলাসহর পুর পরিষদের ১৭ নম্বর ওয়ার্ডের লংলিলপাড় এলাকার মানুষ ২ ফুট রাস্তার উপর দিয়েই চলাফেরা করত। পুরসভা এলাকায় থেকেও রাস্তার কারণে লংলিলপাড় এলাকার মানুষ সবকিছু থেকে বঞ্চিত ছিল। লংলিলপাড় এলাকায় যদি কোনো ধরনের গাড়ি কিংবা অটোরিকশা অবধি যেতে না পারে, দীর্ঘ ৪০ বছর ধরে এলাকাবাসীরা উপযুক্ত রাস্তাঘাটের জন্য দাবি করে আসলেও কেউ রাস্তা নির্মাণের উদ্যোগ নেয়নি। অবশেষে সাম্প্রতিককালে পূর্ত দপ্তরের পক্ষ থেকে লংলিলপাড় এলাকায় রাস্তা নির্মাণের দরপত্র আহ্বান করলে স্থানীয় এক প্রথম শ্রেণীর ঠিকাদার এই রাস্তার কাজের বরাদ্দ পায়। লংলিলপাড় এলাকায় মোট ৬১৫ মিটার রাস্তার কাজের জন্য প্রায় ১.৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ১.৫ কোটি টাকায় ৬১৫ মিটার রাস্তা নির্মাণের সাথে একটি ব্রিজ ও রিটেনিং ওয়াল ও ড্রেন স্থাপন করা হবে এবং প্রায় ১০ ফুট প্রশস্ত রাস্তা নির্মাণ করা হবে। ঠিকাদার কাজের বরাদ্দ পাওয়ার পর প্রথমে মাটি ফেলা শুরু করে। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে কাজের শুরুতে মাটি ফেলার পর পাশের এলাকার বনরাজ সিনহা হঠাৎ করে প্রকাশ্য দিনের বেলায় বাঁশের তৈরি বেড়া রাস্তার উপর বসিয়ে দেন এবং কাজ বন্ধ রাখার জন্য শ্রমিকদের জানিয়ে দেন। দীর্ঘ ৪০ বছর ধরে উপযুক্ত রাস্তার অভাবে এলাকাবাসীরা নানান দুর্ভোগের শিকার হবার পর অবশেষে রাস্তার কাজ শুরুর পর গোটা এলাকাবাসীরা আনন্দিত হলেও ফের দুশ্চিন্তায় ভুগছেন এলাকাবাসীরা। তবে কাজা বাধা দেওয়ার ব্যাপারে বনরাজ সিনহাকে জিজ্ঞেস করলে উনি জানান যে উনিও চান লংলিলপাড় এলাকায় রাস্তা নির্মাণ হোক। দীর্ঘ ৪০ বছর ধরে এলাকাবাসীরা ওনার জায়গার উপর দিয়ে চলাফেরা করছেন। যে জায়গায় রাস্তা নির্মাণ হচ্ছে সেখানে ওনার ৭১ শতক জায়গা রয়েছে, অথচ দপ্তরের পক্ষ থেকে ওনার সাথে কোনো ধরনের আলাপ আলোচনা না করে, ওনার জুত এলাকা অ্যাকোয়ার না করে কিংবা ওনাকে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না দিয়ে জোর করে রাস্তা নির্মাণের কাজ শুরু করে দিয়েছে। কাজ শুরুর পূর্বে চলতি বছরের জানুয়ারি মাসে উনি দপ্তরের আধিকারিকদের সাথে মৌখিকভাবে আলোচনা করার পরও ওনার সাথে কোনো ধরনের যোগাযোগ না করে কিংবা জায়গার মূল্য না দিয়ে কাজ শুরু করায় উনি নোটিশ ধরিয়ে ৩রা মার্চ নিজেই রাস্তার কাজে বাধা দিয়েছেন। বনরাজবাবু প্রকাশ্যেই জানিয়েছেন যে এলাকায় দীর্ঘ ৪০ বছর ধরে কোনো ধরনের ছোট বড় গাড়ি প্রবেশ করতে পারে না, তাই উনি নিজেও চান এলাকায় স্থায়ী বড় রাস্তা হোক। তবে ওনার নিজের ৭১ শতক জুত জায়গার ন্যায্য মূল্য দিয়ে রাস্তা নির্মাণ করা হোক, আর ততক্ষণ অবধি রাস্তা নির্মাণের কাজ বন্ধ থাকবে বলে জানান বনরাজ সিনহা। লংলিলপাড় এলাকায় যে ঠিকাদার রাস্তার কাজ করাচ্ছেন উনি এতটাই প্রভাবশালী যে প্রকাশ্য দিনের বেলায় বিদ্যুৎ চুরি করে হুক লাইন ব্যবহার করে লোহার রড কাটাচ্ছেন এবং অন্যান্য কাজেও বিদ্যুৎ ব্যবহার করছেন। পূর্ত দপ্তরের আধিকারিকদের ম্যানেজ করে বিদ্যুৎ দপ্তরকে বুড়ি আঙুল দেখিয়ে জনৈক ঠিকাদার এভাবে প্রকাশ্য দিনের বেলায় বিদ্যুৎ চুরি করছেন। এখন দেখার বিষয় আদৌ লংলিলপাড় এলাকায় রাস্তা নির্মাণ হয় কিনা। নাম বনরাজ সিনহা, আমি বিদ্যানগরের স্থায়ী বাসিন্দা। এখানে ১৭ নম্বর ওয়ার্ডের অধীনে এই যে জিতুরদিঘি পারে একটা লংলিলপাড় এলাকায় একটা রোড আছে। এই রোডে আমার জুত জায়গা ৭১ শতক জায়গা আছে। এই জায়গার উপরে দিয়া আমার না জিগাইয়া সেরিয়া রোড করতেছে। তখন আমি সেরিয়া কইছি যে আপনারা যারা কাজ করতেছেন তারা একটু কন্ট্রাক্টর বা কাউন্সিলরে জানান আমার সাথে আলাপ করণের লেগে, কিন্তু তারা আমার সাথে আলাপ করছে না। আমার এখানে তারা কইছে কাজ করতো না। ২-৩ দিন পরে আমি এসে দেখি ঠিকই মাটি ফিলিং করে সেরিয়া তারা কাজ করে দিব্যিসে কাজ করতেছে। তো আমি চাই না যে এখানে এই রোডটা হোক না, এটা পাবলিকের সুবিধার্থে হসপিটালে যাওয়া আসা বা স্টুডেন্টরা স্কুলে যাওয়া আসা সবার সুবিধার্থে রাস্তাটা হোক, কিন্তু আমি একজন বেকার এবং ওইরকম এস্টাবলিশড না। আমাদের যদি এরকম ক্ষতিপূরণ কিছু নিয়ে সেরিয়া আলাপ আলোচনার মাধ্যমে যদি এটা শেষ করে রোডটা হইতো তাহলে আমি খুশি হইতাম। অন্যথায় আমি তো গতকালকে আমি উকিল নোটিশও জড়াইছি, এর আগে অরেলি জানাইছিলাম, অরেলি লাভ হয়েছে না দেখি আমি উকিল নোটিশ দিছি। এখন তো আমি পরিস্থিতি দেখতেছি আমি বাধ্য হবো এখানে বেড়া দিয়া বন্ধ করার লেগে। তো আপনি কি চাইতেছেন? আমি তো কম্পেনসেশন চাইতেছি। দপ্তর কি রাস্তা বানানোর আগে আপনার কোনো ধরনের লিখিত বা মৌখিকভাবে কোনো কিছু? না, কেউ কিছু জানায়নি।